একটা ব্যাপার কি জানেন তো, আমাদের দেশের অর্থনীতিতে চোরেদের অবদান সত্যি খুব তাৎপর্যপূর্ণ। কেন এই কথাটি বলছি সেটা তাহলে শুনুন। একটি ক্লাস 8-এর ছাত্রদের সেই স্কুলের শিক্ষক প্রবন্ধ লিখতে দিয়েছিলেন চোর সম্বন্ধে। সমস্ত ছাত্রদের বললেন, অষ্টম শ্রেণীর ছাত্ররা, তাদেরকে বললেন যে তোমরা চোর সম্বন্ধে একটা রচনা বা প্রবন্ধ তোমরা লেখো। তখন সেই অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্র একটা প্রবন্ধ লিখেছিল। সেই প্রবন্ধটি আমি পড়ে আপনাদের সামনে শোনাচ্ছি। চোরও আমাদের দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ অধিকার করে থাকে। চোরও আমাদের দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা কর্মসংস্থান সৃষ্টি করে এবং জাতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে। এটি আপনি পড়ে অবাক হতে পারেন, কিন্তু আমাকে এই সম্পর্কে একটু আলোকপাত করতে দেয়া হোক। সেটা আমি চেষ্টা করছি। একটু চোরেদের সম্বন্ধে, চোর কী জন্যে চোরেদের খুব উপযুক্ত প্রয়োজন আমাদের দেশের অর্থনীতিতে, সেই সম্বন্ধে একটু আলোকপাত আপনি করে শুনুন আপনারা। সিন্দুক, তালা, লকার, আলমারি এগুলি সবই কিন্তু সৃষ্টি হয়েছে ওই চোরেদের কারণে। এটা কিন্তু সবাই আপনারা নিশ্চয়ই বুঝতে জানেন যে চোর যদি না থাকতো, অর্থাৎ চুরি যদি না হতো, চোরেরা যদি চুরি না করতো, তাহলে সিন্দুক, তালা, লকার, আলমারি এগুলো হয়তো সৃষ্টিই হতো না। এই জিনিসপত্রগুলো যারা তৈরি করে এরকম অনেক কারখানা, অনেক ওয়ার্কশপ হয়েছে। সিন্দুক তৈরির কারখানা, তালা তৈরির কারখানা, লকার তৈরির কারখানা, আলমারি তৈরির কারখানা, এগুলো ওই চোরেদের কারণেই সৃষ্টি হয়েছে। ফলে এই পেশার কারণে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। এমনকি বাড়িতেও যে জানলার গ্রিল, ল্যাচ কিংবা শক্তিশালী দরজা স্থাপনের প্রয়োজনীয়তা আমাদের যে হয়, এটা ওই চোরেদের কারণে। এই প্রয়োজনীয়তার জন্যেই ছুতার মিস্ত্রি এবং শ্রমিকদের কাজ হয়, তারা কিছু কাজকর্ম পায়। এছাড়া বাড়ি, দোকান, স্কুল, কলেজ, অফিস, কারখানা এগুলো সুরক্ষার জন্যে রক্ষীর প্রয়োজন হয়, প্রহরী নিয়োগ করার প্রয়োজন হয়। কেন না, ওই চোরেদের কারণেই বাড়ি, দোকান, স্কুল, কলেজ, অফিস, কারখানা এসব সুরক্ষার দরকার হয়, যাতে চুরি না হয়, চোরেরা যাতে চুরি না করতে পারে। ফলে সেখানে রক্ষী এবং প্রহরী তারা এই কাজ পায়। কেন কাজ পায়? ওই চোরেদের কারণেই। এছাড়া ধরুন সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর এবং সুরক্ষা ব্যবস্থা, এগুলোও বিভিন্ন কোম্পানি যারা তৈরি করে সেখানে প্রচুর লোকেরা চাকরি পায়। কেন চাকরি পায়? ওই চোরেদের কারণে। চোরেদের কারণেই পুলিশ, নাহলে তো পুলিশ থাকতোই না। চোরেদের কারণেই পুলিশ, চোরেদের কারণেই আদালত, চোরেদের কারণেই বিচারক, চোরেদের কারণেই আইনজীবী এবং অন্যান্য কর্মীদের কর্মসংস্থান হচ্ছে। আবার পুলিশের জন্য ব্যারিকেড, অস্ত্র, গুলি, লাঠি, ইউনিফর্ম, যানবাহন, মোটরসাইকেল সব কিছু কেনা হয়, যা অর্থনীতিকে আরও চাঙা করছে। কেন হচ্ছে? সেই ওই চোরেদের কারণে। চোরেদের জন্যেই আমাদের জেল, কারারক্ষী এবং জেল কর্মীরা নিযুক্ত হয়েছে। ফলে চোরেদের জন্যেই কত লোকের কর্মসংস্থান হচ্ছে, সেটা একবার ভাবুন। এছাড়াও যখন মোবাইল, ল্যাপটপ, গাড়ি, মোটরসাইকেল, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পার্টস, লিপস্টিক এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায়, তখন মানুষকে আবার তা কিনতে হয়। এর ফলে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্য বাড়ছে, ব্যবসা বৃদ্ধি হচ্ছে, ফলে দেশেরও উন্নতি হচ্ছে, সেই ওই চোরেদের কারণে। বুঝতে পারছেন? বিখ্যাত এবং কুখ্যাত চোরেরা প্রায়শই আবার রাজনীতিতেও ঢুকে পড়ছে, যার ফলে আরো বড় বড় চুরি হচ্ছে। এটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখন।
বিখ্যাত এবং কুখ্যাত দুরকমের চোরই তারা রাজনীতিতে ঢুকে পড়ছে, আর ঢুকে পড়ার ফলে বড় বড় চুরি হচ্ছে এবং তারা বিখ্যাত হচ্ছে, চোরেদেরও বিখ্যাত, সেই চোরেরাও বিখ্যাত হচ্ছে। আরও অনেক কিছু এরকম বলা যেতে পারে, বুঝতে পেরেছেন? আরও অনেক কিছু এরকম বলা যেতে পারে। আমাদের দেশের অর্থনীতিতে চোরেদের অবদান সত্যি খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটি সেই ক্লাস 8-এর মেধাবী ছাত্রটি তিনি লিখেছিলেন। শিক্ষক মহাশয় এটা পড়লেন, পড়ার পর এই প্রবন্ধটিকে সম্পূর্ণ 100 নম্বর দিয়ে সেই ছেলেটিকে পুরস্কৃত করেছেন এবং ছাত্রটিকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সবাই বুঝতে পারছেন। সুতরাং চোরেদের যে আমাদের অর্থনীতিতে একটা বড় ভূমিকা আছে সেটা তো আপনারা শুনতে পেলেন, এবং এটা আপনারা নিশ্চয়ই স্বীকারও করবেন যে চোর আছে। আর লাস্টে বলছি, চোরেদের কিন্তু খুব বড় বড় গলা হয়। শুধু চোরেদের নয়, চোরেদের মায়েদেরও খুব বড় বড় গলা হয়, তারা চিৎকার করে। আপনি একটা চোরকে বলুন, এই তুই চুরি করেছিস, দেখবেন আপনাকে এসে চোর সাজিয়ে দেবে চিৎকার চেঁচামেচি করে। এটা মেনে রাখবেন। ভালো থাকবেন।